লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল মটন চলে এসছে। ও মটনের কালার দেখে তো হেভি জায়গায় যাচ্ছে ব্যাপারটা, একদম মানে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মটনের কালার দেখে। দেখতেই পাচ্ছ, খেয়ে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। মটনের প্রাইস কি আছে? বাসন্তী পোলাও সাথে 90 টাকা। 90 টাকা। ক পিস মটন দিচ্ছ? হ্যাঁ, এক পিস মটন। কত গ্রামের পিস থাকবে? 50 থেকে 60 গ্রামের মধ্যে। 50 থেকে 60 গ্রামের মধ্যে। আচ্ছা, আর কি কি আইটেম আছে? ওইটা হলো বাসন্তী পোলাও মটন, এটা আছে ফ্রাইড রাইস, তাই তো? এটা আছে ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসের সাথে আর কি চিলি চিকেন? হ্যাঁ, 2 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 60 টাকা। 2 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 60 টাকা। এটা চিলি চিকেন আছে। আমি যাতা সস ইউজ করি না, আমি সব ওরা কি ফুড কালার ইউজ করে না? না, কিষানের সস ইউজ করি। কিষানের সস ইউজ করা? হ্যাঁ, দেখো এত বড় একটা ফুড কালার ইউজ হয় না। না, এত বড় একটা সাইজ ফুড কালারও ইউজ হয় না, আর আজিনাও ইউজ হয়। আমিও চাই কি আমার দোকানের খুব নাম প্রশংসা, যেমনি হালদিরাম বড় বড় ব্র্যান্ডরা বাইরে যায়। হ্যাঁ, আমিও দোকানে একদম ব্র্যান্ড হয়ে যাবে। এটাই তো চাই, ঠাকুরের কাছে এটাই আমি কামনা করি। আমাকে ভাইরাল করে কোনো লাভ, আমি না থাকলেও দোকানটা থাকুক। একদম 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 এমনি হয় না। হ্যাঁ, আমি না থাকলেও আমি চাই আমার দোকান থাকুক, আমার যত ভাইরা কাজ করে ওরাও ওর সঙ্গে ভালোভাবে কাজ করুক। একদম আমাকে দেখে লোকে না আসুক, আমার খাবারটা দেখে আসুক। পোলাও আর চিকেন কষা মটন কষা একজনই আমরা শুনতে পাই। মুনমুন্দি তাকে দেখে কি ইন্সপায়ার হয়ে আমি দেখেই স্টার্ট করেছি। একদম একদম এটাই আমি জানি। জানি। আর আমার এইটা বলতে কোনো লজ্জা নেই কি আমি এখানে ভাইরাল হয়ে গেছি, কাউকে বলবো না। আমি ওনাকে দেখেই স্টার্ট করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি উনি যদি করতে পারছেন বর্ধমানে, তো আমিও করতে পারবো কাজরাপাড়াতে। হ্যাঁ, বর্ধমান যেমন কাঁপাচ্ছে মুনমুন্দি, তেমনি কাজরাপাড়া যেমন তুমি কাঁপাচ্ছ বিরিয়ানি ওয়ালা দিদি। আমি ওই জন্য আমি এটাই স্টার্ট করলাম। ওই দিদিকেই দেখে আমি প্রেরণাটা পেয়েছি। বিরিয়ানিটাও আমাদের মানে আমি সবার থেকে আলাদা একটু করি, খুব লাইট বিরিয়ানি করি। আর ওর মধ্যে চন্দন গুঁড়ো আর গোলাপ পাপড়ি তো যাই। আমি দেখানোর জন্য দিনও ওইটা মশলার সঙ্গে আমাদের বাটা হয়। মশলাতে বাটা? হ্যাঁ, কেন কি বিরিয়ানি খেলে যেমনি আমাদের গাটা অনেক ভারী হয়ে যায়, হ্যাঁ, ঢেকুর উঠে, আমাদের বিরিয়ানি খেয়ে আপনার এসব হবে না, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। আচ্ছা, খুব লাইট বিরিয়ানি করি যেহেতু লোকে সবসময় খেতে পারে। আচ্ছা, আর আমি রান্নায় কোনো রান্নায় আজিনা ইউজ করি না। হ্যাঁ, আজিনাটা খুব বাজে, মানে আজিনাটা খেলে অনেকে শরীর টরীর খারাপ হয়। আমি যেটা আমার বাচ্চারা খাবে না ওইটা আমিও কোনো বাচ্চাকেই খাওয়াতে চাই না। এখন এসব দেখাই যায় না, মানে এত জেনুইন ব্যাপার। আমি জেনুইন ভাবেই রান্না করি। দেখুন আমার টেস্ট 19-20 হতে পারে, কিন্তু আমার কোয়ালিটি নিয়ে আপনি কোনো কথা হবে না। একদম একদম। আমি সব তেল বলুন সব 3 বেলা ইউজ করি। সস আমি চাইলে কেউ দেখতে যায় না, আমি সসটাও কিন্তু সব প্যাকেট সস ইউজ করি, কিষান সস। কোনোদিন কিচেনে কেউ গিয়ে আরাম থেকে চেক করে আসতে পারে। একদম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাজরাপাড়াতে। তো ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কাজরাপাড়াতে কেন এসেছি। তাও তোমাদেরকে ছোট্ট করে একটা বলে দিই। এই কাজরাপাড়াতে আমাদের যে বর্তমানে যে ফেমাস যে মুনমুন্দি আছে, মানে ইউটিউব ফেসবুক খুললেই যাকে দেখা যায়, এই মুনমুন্দিকে দেখে একজন ইন্সপায়ার হয়ে একজন মহিলা কাজরাপাড়াতেই স্টেশনের পাশেই আর কি, কাজরাপাড়া কলেজের পাশেই, তো ওখানে একটা কম্বো চালু করেছে, বাসন্তী পোলাও মটন কষা। রিসেন্টলি শুনছি আবার বিরিয়ানিও চালু করেছে। তো আমি দেখবো, ওনার সাথে আমি কথাবার্তা বলবো। এখন প্রচুরভাবে ভাইরাল হয়ে গেছে, মানে এখন ফেসবুক ইউটিউব খুললেই মোটামুটি ওনাকেই দেখা যায় আর কি। কাজরাপাড়ার নাম শুনলেই ওনার কথাই আসে। তো তোমাদেরকে আর লেন্দি করলাম না ভিডিওটা, তোমাদের জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলো দেখা হচ্ছে ওই কাজরাপাড়া ওই দিদিটার সাথে। আমি একটা কথা তোমাদের শুনে জাস্ট বলে দিই, ওনার দোকানের নাম হচ্ছে বিরিয়ানি ওয়ালে। যেহেতু উনি বিরিয়ানি প্রথমে ছিল, বিরিয়ানিতে স্টার্ট করেছে, এখন মুনমুন্দিকে দেখে ইন্সপায়ার হয়ে আর কি উনি মানে বাসন্তী পোলাও মটন কষা, বাসন্তী পোলাও চিকেন কষা, এই দুটোই স্টার্ট করেছে। তো চলো দিদিটার সাথে দেখা হচ্ছে, আমাদের কাজরাপাড়া ফেমাস দিদি, বিরিয়ানি ওয়ালে দিদি। তো চলো। তো বন্ধুরা, আমি সেই চলে এসেছি এই কাজরাপাড়ার বিরিয়ানি ওয়ালে দিদির ওখানে, ইন্টারফেস বিরিয়ানি ওয়ালে দিদির। তো দিদি এখন কেমন আছো? খুব ভালো দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, একদম একদম। তো খুবই অনেক শুনেছি আর অনেক দূর থেকে আসা। কোথা থেকে আসা হলো? আমি আসছি টালিগঞ্জ থেকে। বাপ রে বাপ, থ্যাংক ইউ এত দূর থেকে আমাকে কভার করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও। আমার নাম শিলা জয়সওয়াল। হ্যাঁ, শিলা। শিলা? হ্যাঁ। আর টাইটেল? জয়সওয়াল। আচ্ছা, তোমার নাম শিলা জয়সওয়াল। জয়সওয়াল। আচ্ছা আচ্ছা। তো তোমার এখানে আমি শুনেছি যে এই কম্বো যে আইটেমটা, মটন বিরিয়ানি, চিকেন কষা, মহারাজা বিরিয়ানি। হ্যাঁ, মহারাজা বিরিয়ানি,
এটার সাথে আরেকটা আমি দেখতে পাচ্ছি বাসন্তী পোলাও আর চিকেন চাপ, মাটন কষা, অনেকগুলো দেখুন এখানে লাইন। এই যে বাসন্তী পোলাও, চিকেন কষা বা মটন কষার যে এগুলো আছে, এই যে কম্বোটা, এটা চালু করা মানে এটা কাকে দেখে এটা ইন্সপায়ার হয়ে চালু করেছে? এটা সবাই দেখছিলাম মার্কেটে এগুলোই বেশি চলছে। বিরিয়ানি ওয়ালাতে প্রথম বিরিয়ানি ছিল আর চাইনিজ আইটেম ছিল, তারপরে দেখলাম বাসন্তী পোলাওর খুব ক্রেজ আছে, তো এটাও বানানো স্টার্ট করলাম আর রীতিমতো খুব ভাইরাল হলো। হ্যাঁ, ভেবেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা মটন কষা একজনই আমরা শুনতে পাই বেশি। তাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি দেখেই স্টার্ট করেছিলাম। একদম একদম, এটাই আমি জানতে। জানি। আর আমার এইটা বলতে কোনো লজ্জা নেই কি আমি এখানে ভাইরাল হয়ে গেছি, কাউকে বলবো না, আমি ওনাকে দেখেই স্টার্ট করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি উনি যদি করতে পারছেন বর্ধমানে, তো আমিও করতে পারবো কাজরাপাড়াতে। হ্যাঁ, বর্ধমান যেমন কাঁপাচ্ছে মুনমুন, তেমনি কাজরাপাড়া যেমন তুমি কাঁপাচ্ছ বিরিয়ানি ওয়ালা দিদি। আমি ওই জন্য আমি এটা স্টার্ট করলাম, ওই দিদিকেই দেখে আমি প্রেরণাটা পেয়েছিলাম। তোমার এখন এখানে কি কি আইটেম আছে? আমাদের এখানে পোলাও আছে, ফ্রাইড রাইস আছে। একটু দেখিয়ে দাও না কি কি আইটেম আছে একটু। এই দেখো আমাদের পোলাও, এটা হচ্ছে পোলাও আছে। হ্যাঁ, এটা কি গোবিন্দভোগ চালের পোলাও? গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালের। আর কাজু কিশমিশ কেসর আপনি সামনে থেকে কাজু কিশমিশ পুরো ভর্তি হয়ে আছে। কেসরও আছে দেখতে পাচ্ছেন, কেসর কাজু কিশমিশ গোলাপের পাপড়ি পুরো ভর্তি। গোলাপ পাপড়ি ইউজ করি না, এটা কিশমিশ আছে। আচ্ছা, এটা কিশমিশ আছে তাই তো? গোলাপ পাপড়িটা শুধু বিরিয়ানিতে ইউজ হয়। আচ্ছা 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 আচ্ছা। তো এটা প্রাইস কি আছে বাসন্তী পোলাও? বাসন্তী পোলাও মটন কষা 90 টাকা। বাসন্তী পোলাও মটন কষা একটু দেখবো। হ্যাঁ দেখাবো। এটা হচ্ছে রাইস আছে তাই তো? নুডলস আছে। নুডলস, এটা হচ্ছে নুডলস আছে। দেখিয়ে দিব সব, এখন আরো হচ্ছে। লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল মটন চলে এসছে। ও মটনের কালার দেখে তো হেভি হয়ে যাচ্ছে ব্যাপারটা, একদম মানে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মটনের কালার দেখে। দেখতেই পাচ্ছ, খেয়ে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। মটনের প্রাইস কি আছে বাসন্তী পোলাও সাথে? 90 টাকা। 90 টাকা। ক পিস মটন দিচ্ছ? হ্যাঁ, এক পিস মটন। কত গ্রামের পিস থাকবে? 50 থেকে 60 গ্রামের মধ্যে। 50 থেকে 60 গ্রামের মধ্যে। আচ্ছা, আর কি কি আইটেম আছে? ওইটা হলো বাসন্তী পোলাও মটন। এটা আছে ফ্রাইড রাইস তাই তো? এটা আছে ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসের সাথে আর কি চিলি চিকেন? হ্যাঁ, 2 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 60 টাকা। 2 পিস চিলি চিকেন দিয়ে মাত্র 60 টাকা। এটা চিলি চিকেন আছে। আমি যাতা সস ইউজ করি না, আমি সব ওরা কি ফুড কালার ইউজ করো না? না, কিষানের সস ইউজ করি। কিষানের সস ইউজ করো? হ্যাঁ, দেখো এত বড় একটা ফুড কালার ইউজ হয় না। না, এত বড় একটা সাইজ ফুড কালারও ইউজ হয় না, রাজিনাও ইউজ হয় না। আমি একটা দেখতে পাচ্ছিলাম তোমাদের এখানে একটা মহারাজা বিরিয়ানি আছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতে এমনিতেই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি আছে। মহারাজা বিরিয়ানি স্পেশালিটিটা কি? স্পেশালিটা মহারাজরা যেমনি গুছিয়ে খেত, অমনি এটাও গুছিয়ে পাওয়া যায়। তার মধ্যে বিরিয়ানি থাকে, চিকেন চাপ থাকে, চিকেন কষা, মটন কষা সব দিয়ে থাকে। ওটা প্রাইস কি আছে? মাত্র 221 টাকা। সঙ্গে কোল্ড ড্রিঙ্কস থাকে, স্যালাড চাটনি থাকে। আচ্ছা, আর বসে গেলে যত খুশি আপনি রাইস নিতে পারেন। আর তোমার এখানে বিরিয়ানির প্রাইস কি আছে? মানে চিকেন বিরিয়ানি 130 টাকা, মটন বিরিয়ানি 210 টাকা, আর আলু বিরিয়ানি 85 টাকা। আচ্ছা, চিকেন বিরিয়ানি কি চিকেন রাইসটা আনলিমিটেড থাকে? রাইস আনলিমিটেড। আর চিকেন কি এক পিস? আর ডিম 160 থাকবে? না, ডিম থাকবে 160 গ্রামের। ও মানে চিকেন এক পিস, আলু এক পিস দিয়ে চিকেন বিরিয়ানি 160 গ্রাম 130 টাকা। 130 টাকা। মটন বিরিয়ানি মটন এক পিস? মটন এক পিস 160 গ্রামের থাকবে, আর আনলিমিটেড রাইস থাকবে। আনলিমিটেড রাইস থাকবে। বসে গেলে কোল্ড ড্রিঙ্কস থাকবে। বসে গেলে কোল্ড ড্রিঙ্কস থাকবে। তোমার এখান থেকে কি ডেলিভারি সিস্টেম কিছু আছে? ডেলিভারি আমি দিন, আমি প্যাক করে দিই, লোকে এসে নিয়ে যায়। জোম্যাটো সুইগি? জোম্যাটো সুইগি আছে। জোম্যাটো সুইগি আছে। তোমরা এমনি ক্যাটারিং ফ্যাটারিং অর্ডার করো? হ্যাঁ হ্যাঁ, সবই অর্ডার পাই, আর ওইটার আমার অর্ডারও চলে। ইন ফিউচারে কি এটা কি মানে বড় করার বা এখান থেকে কোনো ব্রাঞ্চ খোলার কোনো ইচ্ছা? আমার একটা প্রথম ব্রাঞ্চ আছে হালি শহরে, যেখানে আমার বাড়ি আছে ওইখানেই আছে। তোমার বাড়ি এমনি হালি শহর? এটা আমার দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে। আর আরো একটা এইটারই এবে ব্রাঞ্চ করব না, এইটারই বসার জন্য একটা পাশেই দোকান নিয়েছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওনার দোকানটা এমনি একটু ছোট আছে, আস্তে আস্তে উনি এটাকে বড় করবে। না, 7 তারিখে ওপেনিং আছে আমাদের। ও 7 তারিখে ওপেনিং আছে? ওপেনিং আছে। আচ্ছা, ওটা কোথায়? হালি শহর স্টেশন? হ্যাঁ, কাঁচরাপাড়ায় আছে। এই কাঁচরাপাড়াতে? এই 2 মিনিটের আশেপাশে আছে। 2 মিনিট। ওটা কি এসি রেস্টুরেন্ট না নরমাল? এসি ইচ্ছা আছে করার, কিন্তু বাজার দেখে করব। এমনি এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাখার ব্যবস্থা খুব ভালো, আর খুব ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসি না থাকলেও আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা। তো এমনি দেখো, এখন তো তুমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছো, বা ওই সোশ্যাল মিডিয়ায় যে পাবলিসিটি বা ভাইরালের ব্যাপার, এটা নিয়ে তোমার কিছু, তুমি কি বলতে চাও? আমার এইটা নিয়ে আমি চাই আমার থেকে আমার খাবারটা বেশি ভাইরাল হোক,
কি যেমনি আমরা হলদিরাম বা কোনো ব্র্যান্ডেড খাবার খেয়েই বুঝে যাই এটা ওই ব্র্যান্ডের আছে, অমনি আমারও খাবার খেয়ে লোকে বুঝে যাক এটা শিলাদির খাবার আছে। একদম একদম। আমাকে ভাইরাল হয়ে কিচ্ছু দরকার নেই। খাবারটা দেখো, খাবার টেস্ট ভালো থাকলে তবে লোকে বেশি আসে। ওইটাই আমি ভাবি, খাবার টেস্টটা তুমি রাখছো বলে অনেক দূর থেকে লোকেরা আসছে। আমি চাই না আমাকে বেশি ভাইরাল করে, আমি চাই আমার খাবারটা লোকে খেয়ে বুঝে যাক কি এটা বিরিয়ানি ওয়ালার খাবার আছে। একদম একদম, এইটাই চাই আমি। তো দর্শক বন্ধুরা যদি তোমার এখানে আসতে চায় কিভাবে আসবে? কাঁচরাপাড়া স্টেশন থেকে আমার এখানে আসতে গেলে 5 মিনিট লাগে, টোটো বা অটো থেকে। শপের নাম কি আছে? কাঁচরাপাড়া কলেজ মোড় বিপরীতে বিরিয়ানি ওয়ালা। আচ্ছা, কাঁচরাপাড়া স্টেশন থেকে টোটো ধরে কলেজ মোড় বললেই হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পারবেন কলেজ মোড়ের সাইনবোর্ডটা দেখানো আছে। হ্যাঁ, কলেজ মোড়ের এখান থেকে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। কলেজ মোড়ের দেখো সাইনবোর্ড, কাঁচরাপাড়া কলেজের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। আমাকে চিনতে দাও। এই দোকানটা কটা অবধি? আমাদের এখানে 12:30টা থেকে রাত 11টা অবধি। 12:30 থেকে রাত 11টা অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই রাত্রেবেলাও মানে এলে সবকিছু পাওয়া যাবে? সবকিছু পাওয়া যায় রাত্রিবেলা এলে। মোটামুটি 12:30 থেকে 11টার মধ্যে সবকিছু আইটেম अवेलेबल। তোমার কম্বো বলো বা বিরিয়ানি বলো সবকিছুই আইটেম আছে। তোমার মতে তোমার দোকানে সবথেকে সিগনেচার আইটেম? সিগনেচার আইটেম এখন পর্যন্ত তো আমি তো সবই তুমি কি সাজেস্ট করবে দর্শক বন্ধুদের যদি তুমি প্রত্যেকটা দোকানে একটা সিগনেচার পোলাও মাটন আর বিরিয়ানিটাও আমাদের মানে আমি সবার থেকে আলাদা একটু করি, খুব লাইট বিরিয়ানি করি, আর ওর মধ্যে চন্দন গুঁড়ো আর গোলাপ পাপড়ি তো যাই। আমি দেখানোর জন্য দিই না, ওইটা মশলার সঙ্গে আমাদের বাটা হয়। মশলাতে বাটা? হ্যাঁ, কেন কি বিরিয়ানি খেলে যেমনি আমাদের গাটা অনেক ভারী হয়ে যায়, হ্যাঁ, ঢেকুর উঠে, আমাদের বিরিয়ানি খেয়ে আপনার এসব হবে না, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। আচ্ছা, খুব লাইট বিরিয়ানি করি যেহেতু লোকে সবসময় খেতে পারে। আচ্ছা, আর আমি রান্নায় কোনো রান্নায় আজিনা ইউজ করি না। হ্যাঁ, আজিনাটা খুব বাজে, মানে আজিনাটা খেলে অনেকে শরীর খারাপ হয়। আমি যেটা আমার বাচ্চারা খাবে না ওইটা আমিও কোনো বাচ্চাকেই খাওয়াতে চাই না। এখন সব দেখাই যায় না, মানে এত জেনুইন ব্যাপার। আমি জেনুইন ভাবেই রান্না করি। দেখুন আমার টেস্ট 19-20 হতে পারে কিন্তু আমার কোয়ালিটি নিয়ে আপনি কোনো কথা হবে না। একদম একদম। আমি সব তেল বলুন সব টিনওয়ালা ইউজ করি। সস আমি চাইলে কেউ দেখতে যায় না, আমি সসটাও কিন্তু সব প্যাকেট সস ইউজ করি, কিষান সস। কোনোদিন কিচেনে কেউ গিয়ে আরাম থেকে চেক করে আসতে পারে। একদম একদম। তোমার এই দোকানটা কতদিনের পুরনো দোকান? এটা 1 বছর হলো। 1 বছর হলো। আচ্ছা আচ্ছা। তো আমি চাইবো তোমার দোকান থেকে আরো অনেক জায়গায় ব্রাঞ্চ হোক, অনেক জায়গায় তুমি তোমার আরো মানে তোমার এই দোকানটা নিয়ে আরো ইন ফিউচারে তোমার দেশ বিদেশে নামটা ছড়িয়ে পড়ুক, এটাই আমি চাইবো। আমিও চাই কি আমার দোকানের খুব নাম প্রশস্ত হোক, যেমনি হলদিরাম বড় বড় ব্র্যান্ডরা বাইরে যায়। হ্যাঁ, তোমার দোকান একদম ব্র্যান্ড হয়ে যাবে। এইটাই তো চাই, ঠাকুরের কাছে এইটাই আমি কামনা করি। আমাকে ভাইরাল করে কোনো লাভ, আমি না থাকলেও দোকানটা থাকুক। একদম একদম একদম, এমনি হয় না। হ্যাঁ, আমি না থাকলেও আমি চাই আমার দোকান থাকুক, আমার যত ভাইরা কাজ করে ওরাও ওর সঙ্গে ভালোভাবে কাজ করুক। একদম, আমাকে দেখে লোকে না আসুক, আমার খাবারটা দেখে আসুক। তো তুমি এখন কি সাজেস্ট করছো যে কি খাবার খেলে? আমি বলবো পোলাও মাটন বা বিরিয়ানি ট্রাই করো। পোলাও মাটনটা পোলাও আর মটন কষা একটা দিয়ে দাও, আমি খাবো, খেয়ে রিভিউ দেবো। হ্যাঁ, যেমন থাকবে ওইটাই বলো। একদম একদম। এটা আমাদের গরমা গরম পোলাও চলে এসেছে। হ্যাঁ, এটা আমাদের 90 টাকার কম্বো। এটা 90 টাকা কম্বো। এর সাথে তোমার স্যালাড দিচ্ছ নাকি? বসে খেলে স্যালাড দিই। আচ্ছা, নালে দিই না, পার্সেলে দিই। কোয়ান্টিটির পোলাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটাই আমাদের থাকে। সাথে লাল লাল ঝাল ঝাল এই যে মটন কষা আর পোলাও আর স্যালাড 90 টাকা, তাই তো? 90 টাকা, মাত্র 90 টাকা। খাবারটা খাবো, কে রিভিউ দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই বিরিয়ানিওয়ালা দিদির দোকান থেকে নিয়ে নিয়েছি পোলাও আর এই লাল লাল ঝাল ঝাল, একটু দেখাতে বলবো, লাল লাল ঝাল ঝাল মটন কষা একটু খেয়ে দেখি। পোলাওতে কাজু পেয়েছি, কিশমিশ পেয়েছি, সবকিছুই পেয়েছি, ভর্তি ভর্তি করে কাজু কিশমিশ। এই যে এবার ঝালছি, লাল লাল ঝাল ঝাল মটন কষা দিয়ে পোলাও। ও সেই কালারটা একদম অসাধারণ। মটন কষা যেটা হয়েছে ওটা একদম পুরো পিওর, না বাড়িতে যেরকম খাই খুব একটা রিচ না, মানে এটা খেলে শরীর খারাপ হবে। আর সবথেকে বড় কথা কি, এত হাইজিন মেনটেন করে আর কি সবকিছু রান্না বান্না করে আর কি, তুমি দেখালেনি সবকিছু, তোমরা দেখলে। তার সাথে এটা খুবই লাইট হয়েছে। এখন প্রচুর গরমের সময়, এই গরমের সময় এই মটন কষা খেলেও শরীরটা খারাপ হবে না। একটু স্যালাড দিয়ে একটু পোলাও দিয়ে একটু মটনটা খেয়ে দেখি একবার।
বুঝা গেছে? একটা জাম্বো সাইজের মটন দিয়ে দিয়েছে। মটনটা খেয়ে খুব বোঝা গেল, খুব জুসি মটনটা। একটু মটন দিয়ে, একটু মটন কষা দিয়ে, গ্রেভি দিয়ে, পোলাও দিয়ে, একটু স্যালাড দিয়ে, তো তোমরা যারা কাঁচরাপাড়া কাছাকাছি থাকো তারা এই দিদির দোকানে আসো, বিরিয়ানি বলে। তোমার অ্যাড্রেসটা, দোকানের অ্যাড্রেস করে একটু বলেই দিলাম তোমাদেরকে। কাঁচরাপাড়া স্টেশন থেকে নেবে, কাঁচরাপাড়া কলেজ আছে, কলেজের উল্টো দিকেই যায়, নামলেই কাঁচরাপাড়া কলেজের মোড়ে নামলেই দেখতে হবে ওনার দোকানটা। বন্ধুরা তাহলে আমি খাই, তোমরা দেখতে থাকো। তো কতটা বেশি বাড়ালাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও।